আমি আগে যে সময় ছিলাম সরকারে ছিলাম তখন যানবাহন রাস্তাঘাট ইত্যাদিকে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিতাম এবং আমি মনে করি সেটা এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। কাজেই আমি যদি নির্বাচিত হই আমি প্রথম যানজট দূর করা, মানুষের জীবন থেকে যাতায়াতের সুবিধা দেওয়া, সবচেয়ে বড় কথা যখন নাকি আপনি বাণিজ্য বিপণন হয়, শস্য ইত্যাদি বিপণন হয়, তখন রাস্তাঘাট দরকার প্রয়োজন, রিসিপ্ট দরকার প্রয়োজন। কাজেই এটা ওয়ান অফ মাই প্রায়োরিটিস, নো ডাউট অ্যাবাউট ইট। এটা স্বাস্থ্য আর শিক্ষা, এটা একটা জাতির উন্নতির একদম চাবিকাঠি। এটার দিকে নজর দেওয়া খুব প্রয়োজন। আমি আগে যে সময় শিক্ষামন্ত্রী ছিলাম তখন চেষ্টা করেছি শিক্ষাগুলোকে সংখ্যায় না বাড়িয়ে গুণগত মান উন্নয়ন করা যায় নাকি, এবং এবারও যদি ক্ষমতায় আল্লাহ তাআলা নিয়ে আসেন তাহলে আমি এই এলাকার শিক্ষার মানের কোনোদিন শেষ হয় না, এটাকে বলতে পারি না যে আমি উচ্চমানে পৌঁছেছি। এখন ভালো মোটামুটি, এবং আমার প্রথম হবে যে আমি এই শিক্ষার মান উন্নয়নে যথাযথ গুরুত্ব দেব। স্বাস্থ্য ছাড়া তো একটা সমাজ উন্নতি হতে পারে না, উন্নতি হতে পারে না। যদিও অনেক প্রচেষ্টা অতীতে হয়েছে স্বাস্থ্য মানুষের দুয়ার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য, এখন অনেক কিছু করার রয়েছে। এবং আমি বিশেষ করে মনে করি যারা স্বল্প নিম্নবিত্ত যারা, তাদের স্বাস্থ্যের দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং স্বাস্থ্যের দিকে গুরুত্ব প্রয়োজন মনে যে একটা ডাক্তারখানা খুলে ফেলা, একটা টেস্ট তা না, প্রত্যেকটি এলাকার মানুষের মাঝে কী রোগটার সবচেয়ে বেশি প্রকোপ রয়েছে সেগুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সংস্কার করতে হবে। এবং সেটাই আমার মনে হয় সবচেয়ে বেশি কাম্য, আদার দেন যার যেখানে ইচ্ছা সেখানে হলো সুবিধা মতো কারো পরামর্শে বা কারো রাজনৈতিক চাপে একটা স্বাস্থ্য থাকলে আমি সেটাতে বিশ্বাস করি না। এবং স্বাস্থ্য যাতে মানুষের দৌড় পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এবং সবচেয়ে নিডি, সবচেয়ে দরকার কোন সেকশনটা, সেইখানের দিকে আমি গুরুত্ব দেব। ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা যাকে মনে করে যে তারা তাদের উন্নতি করতে পারবে, সে যদি আমি না হয়ে যদি অন্য কেউ যদি হয়, আমি তাদের বলবো যে তাদেরকে ভোট দিও। কিন্তু যাকেই দাও অত্যন্ত চিন্তিতভাবে দেবে যে আমি যদি সেটা যোগ্য হয়ে থাকি। আমার একটা ইতিহাস রয়েছে এখানে, আমার পারিবারিক ইতিহাস, আমার ইতিহাস, আগেও আমি মন্ত্রী ছিলাম এখানে। আমি যদি যোগ্য মনে করো তোমরা, তাহলে আমাকে ভোট দিও। আমার চেয়ে যোগ্য যদি কাউকে তুমি মনে করো, তাদেরকে ভোট দিও, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু ইমানের সাথে, ইনসাফের সাথে, যেটা এলাকার সবচেয়ে বেশি ভালো হবে, যেটা মানুষের কল্যাণে আসবে, সেই দিকে তোমরা নজর দিও।